আজকে আপনাদের বলবো একটা সোলার সিস্টেম বসানোর পরে কতটা বেনিফিটেড হয়। সেটা আমি একটা সিএসসি বিল নিয়েছি, যেখানে মে মাস, জুন মাস, জুলাই মাস, এই 3টে মাসের পুরোপুরি হিসাব দেবো। আর এপ্রিল মাসে, যে মাসে নেট মিটারটা ইনস্টলেশন হয়, সেই মাসের 7-8 দিনের হিসাব দেবো। তো পুরো ক্যালকুলেশনটা আমি করবো, আপনাদেরকে দেখাবো, যে আমি নিজে বোঝার চেষ্টা করবো এবং আপনাদেরকে বোঝাবো যে সোলার লাগিয়ে কতটা আমরা বেনিফিটেড হলাম। তো চলুন পুরো জিনিসটাকে বুঝে নিই। সোলার বসানোর পর এটা হলো ফার্স্ট বিল। সোলার ব্যবহার পর এটা হচ্ছে ফার্স্ট বিল। কিন্তু সোলার বসেছে জবে, সেটা তো ছেড়ে দিই। আমাদের যেটা মেন সেটা হচ্ছে যে ইনস্টলেশন কবে হয়েছে নেট মিটার, 24/4। নেট মিটারের ইনস্টল ডেট আমাদের কাছে 24/4 তুই বলেছিস, আমার মনে আছে। ঠিক আছে, তাহলে 1/5 হচ্ছে যে কারেন্ট রিডিং হচ্ছে 1/5, প্রিভিয়াস রিডিং হচ্ছে 24/3। তার মানে ভিতরে হচ্ছে যে 24/04/25। এটা জুম করছো তো, বোঝা যাচ্ছে লেখাটা? 24/04/25 এটা হচ্ছে ইনস্টলেশন ডেট নেট মিটার। হ্যাঁ, নেট মিটারের ইনস্টলেশন। তাহলে আমার যখন বিল আসবে সেই হিসেবে আমাকে দেখতে হবে। এবার বিল এসেছিল আমার 1210 টাকা, সেটা হচ্ছে এপ্রিল মাসে। ঠিক আছে, এপ্রিল মাসের বিল এপ্রিল মাসের বিলটা এসেছে। তার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মার্চ মাসে। তাহলে মার্চ মাসে হচ্ছে যে তোর এপ্রিল মাসের 5 তারিখে হলো এটা, এপ্রিল মাসের বিল এটা, মার্চ মাসের বিল মার্চ মাসে, সরি। তাহলে এপ্রিল মাসের বিল এটা। তাহলে এপ্রিল মাসের বিল আমাকে এবার দেখতে হবে 1210 টাকা। বিল ইউনিট এসছে 251। এর পেছনে যখন আমরা যাচ্ছি তখন এটা হচ্ছে নর্মাল মিটার। প্রথমটা হচ্ছে নর্মাল মিটার, আর এটা হচ্ছে যে নেট মিটার। তার মানে এই মিটারটা বসেছিল যখন, তখন অলরেডি যখন এই মিটারটাকে বন্ধ করে পরের মিটারটা দেওয়া হলো, কারণ এখানে প্রিভিয়াস রিডিং আছে, প্রেজেন্ট রিডিং নেই। ঠিক আছে, তার মানে এই ইউনিটটা হচ্ছে স্টপ। এই ইউনিটটার বিল ওরা নেবে, ঠিক আছে, পেমেন্ট। আর এখানে হচ্ছে নেট মিটার যেটা হয়েছে, মানে এটা কত তারিখ থেকে হয়েছে, তাহলে আমরা ধরতে পারি এখানে যদি যাই, তোমার হচ্ছে যে 24/3 থেকে 24/4 1 মাস। তাহলে 24/3 থেকে 24/4 1 মাসে, তাহলে 24/3/25 থেকে 24/4/25 পর্যন্ত নর্মাল মিটারে 184 ইউনিট খরচা হয়েছে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে 24/04/2025 থেকে, এটা কত তারিখ ছিল? 1/5/25। 1/5/25 পর্যন্ত নেট মিটার খরচা হয়েছে 67 ইউনিট, তাই তো? তাহলে দুটোকে আমরা যদি যোগ করি তাহলে আমার আসছে কত ইউনিট দেখে নিই। ঠিক আছে, টোটাল আসছে 251 ইউনিট। 251 ইউনিট। আমার বিল কত ইউনিটের এসছে? 251। তাহলে 251 ইউনিট আমার কি করে আসলো সেটা আমরা বুঝে গেলাম। এরপরে যেটা যাচ্ছে আমরা, সেটা হচ্ছে যে জেনারেশন মিটার। জেনারেশন মিটার আলাদা করে লেখা যাচ্ছে, সেখানে আমাদের মিটার নাম্বারটাও আলাদা দেওয়া আছে। এখানে বলছে নেট মিটার এনার্জি রেকর্ডেড। প্রিভিয়াস তো আমাদের কিছু ছিল না 24 তারিখের আগে। প্রেজেন্ট রিডিং 132। তার মানে আমরা বলতে পারি যে 24/4/2025 থেকে 1/5/2025 এটা কততে মাস ছিল? 31 মাস, তাই তো?
তাহলে 24, 25, 26, 27, 28, 29, 30, 31, হ্যাঁ 8 দিনই ধরলাম, 7-8 দিনে। তাহলে 7 থেকে 8 দিনে 7 to 8 days জেনারেশন হয়েছে 132 ইউনিট। বলছে যে সোলার এনার্জি ইউনিট রেকর্ডেড দিস মান্থ, 132 ইউনিট কিন্তু রেকর্ডও করেছেন ওনারা, ঠিক আছে। প্রেজেন্ট রিডিং যেটা পেয়েছে সেটাই রেকর্ড করেছে। এর নিচে আছে এক্সপোর্ট এনার্জি ইউনিট ডিটেলস, এক্সপোর্ট এনার্জি ইউনিট ডিটেলস। সেখানে কি বলছে, প্রিভিয়াস রিডিং তো কিছু নেই, প্রেজেন্ট রিডিং এটা ছিল জেনারেশনের জন্য, যে প্রেজেন্ট রিডিং কত জেনারেশন করেছে সেইটা, সোলার থেকে আউট, সোলার থেকে আউটপুট কত সোলার জেনারেট করেছে। কিন্তু এখানে বলছে প্রেজেন্ট রিডিং পাচ্ছে 89, কোনটা এক্সপোর্টের ডিটেলস। তার মানে আমি যদি সহজভাবে করি 132 ইউনিট থেকে আমি 89 কে যদি বাদ দিই, 132 জেনারেশন হচ্ছে, 89 আমরা বাদ দিই, তাহলে 132 মাইনাস 89 করলে আমার পড়ছে 43 ইউনিট, যেটার কিন্তু কোনো খোঁজ নেই। এটা এই 43 ইউনিটটা দিনের বেলাতে সোলারে ব্যবহার হচ্ছে। তাহলে আমি একটা ফাইনাল কনজাম্পশনে করব, ফাইনাল কনজাম্পশন ইউনিট কত। এইখানে আমার বিল এসছে 251 ইউনিট, সেটা তো আমি পাচ্ছি যে দুটো মিটার থেকে এত ইউনিট এসেছে আমার কাছে। তাহলে কত হলো, 251 ইউনিট, আর এদিকে হচ্ছে 43 ইউনিট। এটা টোটাল কাস্টমারের খরচ হয়েছে, এটা টোটাল কাস্টমারের খরচা হয়েছে, আমরা বুঝছি এটা আপাতত। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে আমি পাচ্ছি 294 ইউনিট। কিন্তু এটা কিন্তু কাস্টমারের আসল খরচা নয়, আর একটা খরচা আছে। কোনটা? সেটা হচ্ছে যে এই যে প্রেজেন্ট রিডিং যেটা এক্সপোর্ট হয়েছে, তারপরে বলছে সোলার এনার্জি ইউনিট ইনজেক্ট দিস মান্থ, এই মাসে ইনজেক্ট হয়েছে। সোলার এনার্জি ইউনিট অ্যাডজাস্ট দিস মান্থ, এই মাসে অ্যাডজাস্ট হয়েছে। তার মানে নেট মিটারে যে 67 বিল এসেছে তার আগে 89 অ্যাডজাস্ট করেছে, মানে অ্যাডজাস্ট করার পরে 67 বিল এসেছে। টোটাল কাস্টমারের ইয়ে, তাহলে এই দুটো অ্যাকচুয়ালি নেট মিটারে উঠেছে। তাহলে এখানে 89 আরো, এখানে এসো, এখানে 89 আরো অ্যাড হবে, 89 আরো অ্যাড হয়ে যাবে, যেটা হচ্ছে যে সোলারে ডাইরেক্ট ইনজেক্ট হয়েছে সোলার থেকে গ্রিডে, ঠিক আছে, সেটা মাইনাস হয়ে গেছে। তার মানে অ্যাকচুয়ালি গ্রিড থেকে আমি নিয়েছি এখানে একটু ইস্যু, যেখানে আমরা করেছিলাম যেটা বিল এসেছে 67 প্লাস 89, এটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রিডে গেছে। তাহলে 67 থেকে যদি আমরা 89 প্লাস করি, 67 প্লাস 89, তাহলে 156 ইউনিট। আমরা কিন্তু গ্রিড থেকে 156 ইউনিট নিয়েছি, ঠিক আছে। তার ভিতরে 89 দিয়েছি বলে 67 এর বিল এসেছে। তাহলে আমার এখানে যদি 89 আমি যোগ করি, তাহলে 294 এর সঙ্গে যদি আমার আবার 89 যোগ হয়, তাহলে আমার আসছে 383। এটা কিন্তু আমার বাড়ির অ্যাকচুয়াল কনজাম্পশন, টোটাল কস্ট, ঠিক আছে। তো এই টোটাল ইউনিট কনজাম্পশন আমার, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ভাগ করলাম টোটাল। এবার আমার তাহলে বিল যেটা আমার কাছে 1210 ইউনিটের, 1210 টাকার এসেছে, 251 ইউনিটের জায়গায় আমার কিন্তু খরচা হয়েছে কত, 387। তাহলে এখানে যদি 387 না 3 বললাম, 383 যদি বিল আসতো আমার, তাহলে বিলটা কি এখানে থাকতো না। নর্মাল যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি দেখবো, যে 251-তে বিল এসছে কত, 1210 টাকা, ঠিক আছে। 1210 টাকা ডিভাইডেড বাই 221, আমি 251 অ্যাভারেজে আমি যেটা দেখছি, মানে এই মিটার রিডিং এগুলো আলাদা করলাম না, আমি অ্যাভারেজ করছি। সেখানে আমার ইউনিট আসছে, এই ইউনিট চার্জ আসছে 4.82। এবার এটাকে যদি আমরা এই 4.82 ইন্টু যদি আমি হ্যাঁ, এটা 251 ইউনিটের বিল 1210 নয়, 251 ইউনিটের এনার্জি চার্জ হলো 1692 টাকা। ওকে সরি, এটা অ্যাডজাস্ট করেছে ওরা, অ্যাডজাস্টটাকে দেখাচ্ছে ওখানে। অ্যাডজাস্ট মানে তো 89 যেটা মাইনাস হচ্ছে সেটাকে দেখাচ্ছে, সেইটাই অ্যাডজাস্ট। হ্যাঁ, আমি সেটা দেখতে চাইছি না, ওটা তো আমি বাদ দিয়েই বলছি। যেটা বিলের জায়গায় যদি এটা আসতো তাহলে কি বিল আসতো, ঠিক আছে। তাহলে সেটাতে যদি আমরা যাই, তাহলে এই বিলটা 1846 টাকা নর্মালি দেখছি, কিন্তু এটা কিন্তু বিল আসবে না, এটা স্ল্যাবে চলে যেতে হবে আমাকে। আমি স্ল্যাবে ক্যালকুলেশন করবো, কারণ হিসাবের মতন হবে।
আমাকে স্ল্যাবে যেতে হবে। দেখো এখানে কাছে এসো, 25 ইউনিটে প্রথম 25 ইউনিট, 5 টাকা 18 তাহলে আমার দুটো ইউনিট থাকছে। একটা হচ্ছে যে কত ইউনিট, একটা হবে 251 ইউনিটের ক্যালকুলেশন করছি, আর একটা করছি আমরা কত 383 383 ইউনিট। যখন আমি 251কে এই ক্যালকুলেশনে যাব, তাহলে ফার্স্ট 25 ইউনিটে কত যাচ্ছে, কত টাকা আছে 5.18। তারপরে কত আছে, তারপরে আবার 35 ইউনিট, 35 ইউনিটে আছে 5.69। তারপরে আমার আছে 40 ইউনিটে, 40 ইউনিটে আমার আছে 6.7। তারপরে 50 ইউনিটে আমার আছে 7.5। তারপরে আমি পাচ্ছি আরো 50 ইউনিটের ক্ষেত্রে 7.62। তারপরে আমি আবার পরের 100 ইউনিটে আমি পাচ্ছি কত 7.62। তারপরে আমি অ্যাবভ 300, আরো 300 এর জন্য আমি পাচ্ছি 9.1। তারপরে যত হবে 9.21 ইউনিটে আমার হচ্ছে, তাই তো? এবার আমার কত কনজাম্পশন হচ্ছে 251, তাই তো? তাহলে 251তে যদি যাই আমি, এখানে দেখাও, এখানে দেখো, এটাতে দেখতে পাচ্ছ, ওই দিকে চলে যাবে। দেখতে পাচ্ছ এটা? তাহলে আমি যদি এই পর্যন্ত আসি, আমার এখানে দেখা যাচ্ছে 300 ইউনিট। তাহলে আমি এই যে 300 ইউনিট আমি এটাকে কপি করে নিচ্ছি, ঠিক আছে? এটাকে পুরো, এটাকে আমি পুরোটাই কপি করে নিলাম, এখানে দিচ্ছি কারণ ওটা আমার তোলা থাকলো। এখানে আমি 300টাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, এখানে এটাকে ডিলিট করে এটা হবে। তাহলে আমার করতে হবে 251, 300 আসছে, তার মানে 300 থেকে 251 বাদ দিলে মোটামুটি 51 হবে। তাহলে 251 আসলো। তাহলে এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, এটা ইন্টু এটা, তাহলে আমার রেট আসছিল কিন্তু 1771 টাকা, 1700। ঠিক আছে? 1771 টাকা এটা আমার বিল আসছে, ঠিক আছে? এবার যদি আমি এইটাকেই 384 দিয়ে করি, তাহলে এখানে 100 দিয়ে দেবো, আর এখানে আমি 83 দিয়ে দেবো। এখানে 9.2 ছিল মনে হয়, না 9.21। যদি এই ক্যালকুলেশনে আমি যাই, তাহলে আমার এখানে চলে যাচ্ছে টোটাল বিল অ্যামাউন্ট 2800 টাকা। এবার এখানে চলে যাবে, মানে সেটা এটাই হোক, এটা হোক, কিংবা 1700 টাকা আর এখানে 2800 টাকাই হোক না কেন, তাহলে বিলের ভিতরে অনেক ফারাক আমরা এই মাত্র 7 দিনের ভিতরে, যে ইনস্টলেশন হওয়ার 7 দিনের ভিতরেই আমরা কিন্তু এই ফারাকটা দেখতে পেলাম। তো এই ফারাকে আমরা বুঝতে পারলাম যে সোলার শুধুমাত্র যা জেনারেশন করছে সেটা গ্রিডকে পাঠাচ্ছে না, সেটা ভাগ হচ্ছে। ফার্স্ট চলে গেল গ্রিড, যেটা বাড়িতে ডাইরেক্ট ব্যবহার হয়েছে, তারপরে অবশিষ্ট 89 যেটা, সেটা কিন্তু টোটাল যে আমি খরচা গ্রিড থেকে নিয়েছি লিমিটারের মাধ্যমে, সেটাতে মাইনাস করেছে, তারপরে বাকি বিল এসছে। এই বিলটাকে আমরা পরের মাসের বিলটা দেখবো। সেম বিল এখানে মে মাসের বিল আসছে। তো মে মাসের বিলে যখন আমরা গিয়ে স্টাডি করব, তখন আমরা এখান থেকে দেখতে পাবো যে কাস্টমারের এবার 200 টাকার বিল এসছে। আগের মাসে সোলার থেকে বাঁচানো কোনো কিছু নেই, না, এটা ফ্রেশ করা যেতে পারে। এখানে আমরা দেখছিলাম এখানে দুটো মিটার ছিল, একটা নর্মাল মিটার, নেট মিটার, আর এখানে আরেকটা অ্যাডিশনাল জেনারেশন মিটার। কিন্তু এবার কাস্টমারের এখানে মিটার কটা শো করছে, দেখি এখানে কাস্টমার এখানে মিটার একটাই শো করছে, এখানেও একটাই শো করছে, ঠিক আছে? তাহলে দুটো মিটার শো করছে, নর্মাল মিটার নেই আর মার্কেটে, ঠিক আছে? তো এখানে আমরা দেখছি আগে বিল অ্যামাউন্ট 200 টাকা, আর টোটাল ইউনিট 232 ইউনিটের বিল এসছে। বিল যদি দেখি, টোটাল 1529 টাকা 99 পয়সা এনার্জি চার্জেস এসছে, এনার্জি চার্জেস। আর এখানে ওনার এনার্জি চার্জেস এসছে, মানে বাদ নিয়েছে, অ্যাডজাস্ট হয়েছে 1600 ইউনিট, 1600, ঠিক আছে? 1600 টাকা মতো। তো এখানে আমরা প্রিভিয়াস বিলের মতো যদি দেখি, এখানে কিন্তু
প্রিভিয়াস রিডিং 67 ছিল, হুম, যেখানে প্রেজেন্ট রিডিং আগের মাসে দেখাচ্ছিল হুম, 67, প্রেজেন্ট রিডিং হচ্ছে 299। হুম, তার মানে 67 299 থেকে বাদ দিলে 232 ইউনিট উনার এখানে বিলে দেখাচ্ছে, 232 ইউনিটের বিল এসছে। কিন্তু অ্যাকচুয়ালি উনি কি ডিসিএল থেকে 232 ইউনিট নিয়েছেন? আমরা আগের মাসে যেটা বুঝলাম, বেশি। যেটা আমরা এখানে দেখতে পেলাম, যে যেটা অ্যাডজাস্ট হয়েছে সেটা কিন্তু এর সঙ্গে অ্যাড হবে। তার মানে এই মাসে কতগুলো অ্যাডজাস্ট হয়েছে দেখি। সোলার এনার্জি ইউনিট অ্যাডজাস্টেড দিস মান্থ 209 ইউনিট। হুম, তার মানে 232 প্লাস 209 এইটা যোগ করতে হবে। 232 প্লাস 209 যদি আমি যোগ করি, 232 প্লাস 209, তাহলে আমার 451 ইউনিট কিন্তু আমি ইনপুট করেছি, গ্রিড থেকে ইনপুট হয়েছে। ইনপুট এই হ্যাঁ এক্সপোর্ট হয়েছে, এক্সপোর্ট হয়, হ্যাঁ গ্রিড থেকে এক্সপোর্ট হয়, ইম্পোর্ট হয়েছে, Input হয়েছে, হ্যাঁ নিয়েছে। ইনপুট হয়েছে। আর এক্সপোর্ট করেছি কত? 210 ইউনিট, এটা গ্রিডকে এক্সপোর্ট করেছে। এই 209 ইউনিট এটা লেখা আছে, কিন্তু অ্যাডজাস্ট করেছে। এক্সপোর্ট করেছে কিন্তু 404 ইউনিট ইনটেক দিস মান্থ। 404 ইউনিট আমি পাঠিয়েছি কিন্তু 404, মানে আমি এটা অ্যাডজাস্ট করে, এটা হচ্ছে যে তাহলে আমার নেওয়া যতটা নিয়েছি মাইনাস করে বিলটা হলো। কিন্তু পাঠানোর সময় আমি কত পাঠিয়েছি? 404 ইউনিট। তাহলে 404 থেকে 209 ইউনিট যদি আমরা মাইনাস করি, তাহলে হবে 195 ইউনিট। তাহলে 195 ইউনিটটা কি হয়েছে? এর নিচে দেওয়া আছে যে সোলার এনার্জি ইউনিট ক্যারি ফরওয়ার্ড প্রিভিয়াস মান্থ ছিল 0, আর এই মাসে দেখা যাচ্ছে যে দিস মান্থে 195 ইউনিট ক্যারি ফরওয়ার্ড রয়েছে, যেটা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে 104 ইউনিট থেকে, ঠিক আছে, এটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে। কিন্তু সোলার কি 404 ইউনিট তৈরি করেছে? বেশি তৈরি করছে। সোলার তৈরি করেছে, বলছে প্রেজেন্ট রিডিং কত আছে? প্রেজেন্ট রিডিং 493 ইউনিট প্রেজেন্ট রিডিং এক্সপোর্টের। তার ভিতরে 404 ইউনিট এই মাসে, আর 89 ইউনিট আগের মাসে, যেটা আমরা আগের মাসে 89 ইউনিট অ্যাডজাস্ট হয়েছিল সেটা। তার মানে এই নিচের যে ঘরটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে শুধুমাত্র অ্যাডজাস্টেড হিসাব, আর উপরের যে ঘরটা আমরা পাবো এই জায়গাটার ভিতরে, এখানে আমাদের থাকছে জেনারেশন। আগের মাসে আমাদের জেনারেশন ছিল 132 ইউনিট, এখানে দেওয়া আছে 132 ইউনিট সোলার এনার্জি ইউনিট রেকর্ডেড দিস মান্থ। এখানে প্রিভিয়াস রিডিং যেটা সেটা 132-এ থাকতো, কারণ এখানে প্রেজেন্ট রিডিং 132 ছিল আগের মাসে, সেটা 132 আসলো। আর প্রেজেন্ট রিডিং বলছে 731। তার মানে এই মাসে সোলার এনার্জি ইউনিট 732 মাইনাস এই 731 মাইনাস 132 মাইনাস করে 1599 ইউনিট আমার অ্যাকচুয়ালি জেনারেশন এই মাসে জেনারেশন করেছে। আর আমার সোলার এই মাসে কতটা ইনপুট হয়েছে? 404 ইউনিট হচ্ছে ইনজেক্ট হয়েছে, ঠিক আছে। তাহলে আমার 599 মাইনাস 404, এটা আমি মাইনাস করবো। তাহলে 599 মাইনাস 404, এখানেও 195 ইউনিট, যেটা কিন্তু কোনো হদিশ নেই। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমার এখানে অ্যাকচুয়াল খরচা হয়েছিল, গ্রিড থেকে নিয়েছিলাম 441 ইউনিট, তার সঙ্গে আবার 195 ইউনিট যোগ হবে। তাহলে আমার বাড়ির অ্যাকচুয়াল খরচাটা আমি বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে 141-এর সঙ্গে 195 যোগ করলে আমার বাড়ির খরচা কত হচ্ছে? তাহলে 636, ঠিক আছে। ঠিক করলাম এই জায়গাটা একটু, আমার মনে হচ্ছে একটু ভুল করেছি কোথাও। হ্যাঁ, এটা 195 ইউনিট যেটা হলো, 195 ইউনিট, এখান থেকে এটা মাইনাস হয়ে গেল, তাহলে 195 ইউনিট, আর এখানে 209 ইউনিট অ্যাডজাস্ট করলো, 209 ইউনিট অ্যাডজাস্ট করলো। হ্যাঁ ঠিকই তো করেছি, অসুবিধা নেই। একটু ভুল বলছিলাম আমি, সেটা হচ্ছে যে 209 ইউনিট যেটা আছে সেটা তো আমার ডাইরেক্ট খরচা হয়েছে, 195 ইউনিট এটা আমার ডাইরেক্ট খরচা হয়েছে। যেটা আমি গ্রিডকে পাঠিয়েছি 209 ইউনিট, সেটাও আমি খরচা করেছি গ্রিড থেকে। তাহলে আমাকে এখানে দেখতে হবে বিল কত ইউনিটের এসেছিল, সেটা হচ্ছে যে 292 ইউনিট, 232 ইউনিট। 232 ইউনিটের ভিতরে আমাদের 209 ইউনিটের আমাদের হচ্ছে যে অ্যাডজাস্ট হয়েছে। তার মানে আর একটা যেটা হবে 232 ইউনিট মাইনাস 209 ইউনিট, ঠিক আছে। এইটা করে যেটা, এটা হচ্ছে যে তোমার 9 থেকে বাদ দিলে তোমার হচ্ছে যে 13 ইউনিট, তাই তো, 23 ইউনিট।
23 ইউনিট, এটা আমাদের যোগ হবে। এখানে আমাদের এই দুটো যেটা বলছিলাম যে যোগ হয়ে না, এটা অ্যাকচুয়ালি 232 ইউনিট আমাদের গ্রিড থেকে আমাদের নিয়েছি, 209 ইউনিট আমরা গ্রিডকে দিয়েছি, যে টোটাল যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 441 ইউনিট আমার হচ্ছিল, ঠিক আছে। এটা প্লাস হবে না, এটা হবে মাইনাস বলে 32 করতে পারবো। 32 ইউনিট আমরা অ্যাকচুয়ালি আমাদের 32 ইউনিটের বিল দিতে হচ্ছে, সেটা আমরা দেখাবো এখানে। আর আমার তাহলে খরচা কত হলো, 195 প্লাস তোমার হচ্ছে যে 209 আর হচ্ছে 23, তাহলে আমার এখানে টোটাল এই মাসে খরচা হয়েছে 427। এটা হচ্ছে অ্যাকচুয়াল আমার বাড়ির কনজামশন হচ্ছে 427। আমার কাছে বিল আসলো কত, 232 ইউনিটের, কিন্তু বিল কিন্তু দেখাচ্ছে 200 ইউনিট। কেন, 232-এর ভিতরে 209 ইউনিট যেটা ইনজেক্ট হয়েছে সেটা মাইনাস হয়ে গেল, ঠিক আছে, মাইনাস হয়ে গেল। তাহলে সোলারকে আমরা 3টে স্টেপে দেখাচ্ছি। 8 মিনিট এসো, তাহলে যদি আমরা ফ্রেশ ভাবে বুঝি, ফার্স্ট হচ্ছে সোলার যেটা জেনারেট করলো, সেখান থেকে আমরা পেলাম 195 ইউনিট দিনের বেলায় ব্যবহার করেছি। দ্বিতীয় আমরা কি পেলাম, সেটা হচ্ছে যে গ্রিডকে যেটা পাঠিয়েছে, গ্রিড থেকে আমি নিয়েছিলাম 232 ইউনিট, সেখান থেকে 209 ইউনিট মাইনাস হয়ে গেলো, সেটা নিলাম, ঠিক আছে। এই দুটো সোলার ব্যবহার হওয়ার পরে আবার অবশিষ্ট 195 ইউনিট যেটা জেনারেট করেছিল 599, আর যেটা সোলার 404 পাঠালো, ঠিক আছে, সেটা মাইনাস করে আমার 195 ইউনিট পরের মাসের জন্য চলে গেল। তাহলে সোলারের 3টে ভাগ পেলাম, তাই তো। তাহলে সোলার যখন আমার বিল আসছে তখন আমার 3টে ঘরে চলে যাচ্ছে, 1, 2, 3টে। প্রথম ঘরে গেল কত, 195, দ্বিতীয় ঘরে গেল কত, 209, তৃতীয় ঘরে গেল 195। এই 3টাকে যোগ করে দেখি যে আমাদের হচ্ছে কিনা। 195 প্লাস 209 প্লাস 195, টোটাল 599। টোটাল 599 ইউনিটটাকে এইভাবে মাসে ক্যালকুলেশন করতে জেনারেশন করতে। এখানে কিন্তু আবার এই যে 23 ইউনিটের কিন্তু সিএসসি চার্জ করেছে তো, যেটা আমরা জানি, মানে এক্সট্রা জেনারেশন আছে, তারপরও 23 ইউনিটের চার্জ, যা ইউনিট কনজাম্পশন হবে নেট মিটারে, ঠিক আছে, তার 90% ওরা অল টোটাল করে, মানে ধরে অল টোটাল করার পরে মানে এই ইউনিটের উপরে 90% এর বিল নিচ্ছে। দেখেন 232 ইউনিট করেছে, ঠিক আছে। 232 ইউনিট যেটা হয়েছে, তার তোমার 209 হলে 232 ইন্টু 90 করছি আমরা, ঠিক আছে, 90%। তাহলে আমরা 232 ইউনিট ইন্টু 90% যখন আমরা করব, তাহলে দেখো এখানে দেখো 232 ইন্টু 90%, তাহলে 208.8 মানে 209 ইউনিট, ঠিক আছে। 209 তারপরে 90%, কিন্তু বুঝতে হবে 10 ইউনিট পেমেন্ট করছে, ঠিক আছে, কিন্তু হিসাবটাকে তুমি দেখো, শুধু 10 ইউনিট নয়, এখানে আগের যদি আমি 195 যেটা দিনের বেলায় খরচা হয়েছে সেটা আর এটাকে যদি আমি অ্যাড করতাম, তাহলে কত আসতো, তাহলে 404 ইউনিটের উপরে 10% হলে ধরে নিই আমি মোটামুটি 40 ইউনিটের বিল দিত, সেটাও কিন্তু করতে হচ্ছে না। সোলার আগে কমিয়ে দিচ্ছে তোমাকে, অবশিষ্ট যেটা থাকছে তার 10% পেমেন্ট করতে হচ্ছে। তাহলে যে কাস্টমার 427 ইউনিট খরচা করেছে অ্যাকচুয়াল বাড়িতে সেই মাসে, উনাকে মাত্র 23 ইউনিটের বিল পে করতে হচ্ছে। তার মানে হিসাব মতন বলতে পারি 5% বিল, আর কারণ তার সঙ্গে আবার 195 ইউনিট পরের মাসের জন্য চলে গেছে। না, তার উপর ওরা যে রেটে বিক্রি করছে তার চাইতে কিন্তু মানে ওরা গড়ে কিন্তু হিসাবে কিনছে। আমরা যদি হিসাবে যাই, 232 ইউনিটের বিল এসে 1593 টাকা। এগুলো তো বাকি চার্জেস, যেগুলো ফিক্স চার্জ থাকে, বাকি চার্জেস। আর যে অ্যাডজাস্ট করেছে 209 ইউনিট, 209 ইউনিটের কিন্তু অ্যামাউন্ট বাদ দিয়েছে 1587 টাকা।
তাও ঠিক কথা অবশ্য। ওরা কিন্তু কিনছে, কিন্তু আমি যেটা বললাম 7 টাকা থেকে 8 টাকা রেটে ওরা কিনছে, এর মধ্যে একটা মিডিল রেটে ওরা কিনছে। ওই রেটটা আমরা কিন্তু পাচ্ছি, ওই রেটটা আমরা পাচ্ছি না। কি রেটে কিনছে ওই রেটটা আমরা এখান থেকে একটু তাহলে এক্সাক্ট বুঝে নেবে যে কাস্টমার এই সোলার লাগানোর পরে এনার অ্যাকচুয়াল এনার্জি কত টাকা সেভ হয়েছে আর কত ইউনিট উনি জমি রেখেছে। ঠিক আছে, এটা হচ্ছে মেন আলোচনা। ঠিক আছে, একটু ডিসকাশন করি তাহলে একটু ভালো হবে ব্যাপারটা। এবার এখানে তো আমরা একটা ক্যালকুলেশন করতে গেলে এই দুটো তো ইউনিট বার করে ফেলেছে আমরা কাস্টমার খরচ করে। এই মাসের খরচাটা তো বের করে ফেলেছি, আগের মাসেটাও বার করা হয়েছে, আগের মাসেরটাও বের করে ফেলেছি। এটা অ্যাকচুয়াল খরচা। আগের মাসে তো ওনার কিছু অবশিষ্ট ছিল না, কিন্তু এই মাসে ওনার 95 ইউনিট কিন্তু আছে হাতে। ঠিক আছে, এবার পরের মাসে যদি আমরা যাই, এর পরের মাসটা হচ্ছে যে এপ্রিল মে জুন মাস। জুন মাসে যদি আমরা যাই তাহলে এখানে কিন্তু ওনার এখানে যদি যাই আমরা জুন মাসে, তাহলে আমাকে পেছনের সিটে পেজে আসবো 311 ইউনিট। এই সোলার ইউনিট অ্যাডজাস্ট 311 করে দিয়েছে, তার মানে ইনার 311 ইউনিট, তো 310 টাকা বিল আসবে। কেন 10% বিলটা মনে হয় এখানে কিন্তু টোটাল বিল এসছে 311 ইউনিটের, আর ওনার 311 ইউনিট অ্যাডজাস্ট করেছে বলছে। ঠিক আছে, 311 ইউনিট অ্যাডজাস্ট করলে তো 0 বিল হওয়ার কথা, তাহলে 311 ইউনিট করলে 0 ইউনিটের বিল হওয়ার কথা, 0 ইউনিটের বিল হওয়ার কথা। তাহলে কি চার্জেস বিল গুলো ওরা ইয়ে করেছে? চার্জেস বিলটা বেড়েছে মনে হয়, তাহলে দেখছি ওটা চার্জেস বিল বেড়েছে কিনা, দেখছি ক্যালকুলেশনটা করে নিই। 311 হলো, এখানে 0 হলো, তাহলে ওনার খরচা যেটা হয়েছে 311, ওনার বাড়িতে তো খরচা হলোই। সোলার এই মাসে জেনারেট করেছে কত? 493। আর এই মাসে সোলার ইনজেক্ট হয়েছে কত? 295। তাহলে 493 টোটাল, সেখান থেকে 295, তাই তো? 295 যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পাবো 493 মাইনাস 295, তাহলে 198। এই ইউনিটটাও বাড়িতে ওনার ডাইরেক্ট খরচা হয়ে গেছে, তাই তো? খরচা হয়ে গেছে। এবার তাহলে ওনার বাড়ির অ্যাকচুয়াল খরচা হচ্ছে 311। ওনার বাড়ির অ্যাকচুয়াল খরচা হচ্ছে 509। এই ইউনিটটা ওনার বাড়ির খরচা, টোটাল খরচা। এটা তো উনি ডাইরেক্ট খরচা করে দিয়েছেন, এটা ঠিক আছে, সোলার থেকে ডাইরেক্ট চলে গেছে। এই মাসে কিন্তু দেখা যাচ্ছে, আমরা একটা হিসাব দেখি, আগের মাসে আমার 195 ইউনিট ছিল, এই মাসে ওই যে সোলার এনার্জি রিপোর্ট মানতে বলছে, দেখো এই মাসে যা জেনারেশন করেছে, খেলাটা খুব সুন্দর, জেনারেশন করেছে 493 ইউনিট। 493 ইউনিটের ভিতরে 198 ইউনিট বাড়িতে খরচা হয়েছে, আর এই মাসে 331 ইউনিট যেটা আছে, 331 ইউনিটেরই কিন্তু অ্যাডজাস্ট করেছে। তাহলে 295 ইউনিট ইনজেক্ট হয়েছে, আর 311 ইউনিট অ্যাডজাস্ট কি করে করলো? তার মানে 311 যদি অ্যাডজাস্ট করে 295 থেকে মাইনাস করি আমরা, তাহলে 295 ইউনিট উনি গ্রিডে পাঠিয়েছে, 311 ইউনিট অ্যাডজাস্ট হয়েছে। তার মানে এই 16 ইউনিট, এই -16 এই ইউনিটটা আগের মাসের 195 থেকে ও নিয়েছে। তাহলে 195 থেকে 16 ইউনিট যদি মাইনাস করি, তাহলে 179 ইউনিট ওনার হাতে থাকলো। কিন্তু তাহলে 195 ছিল আগের মাসে, আগের মাসে ছিল 195, কিন্তু এ মাসে এসে দেখাচ্ছে সেটা 179 হয়ে গেল। মানে আগের মাসেরটা পরের মাসে অ্যাডজাস্ট করছে। হ্যাঁ, আগের মাসের 195 থেকে 16 ইউনিট নিয়ে নিয়েছে। আর এবার যে বিলটা এসেছে, সেই বিলটা দেখা যাচ্ছে এনার্জি যে বিলটা, সেখান থেকে কিন্তু বিল নয়, এদের যে সমস্ত চার্জেস গুলো আছে সেই সমস্ত চার্জেস গুলোর বিল ওরা সমস্ত কিছু নিয়ে চার্জেসের বিল দেখা যাচ্ছে যে 310 টাকার একটা বিল আসছে। তার মানে এই 310 টাকার কিন্তু কোনো এনার্জির বিলই নেই। এটা যদি আমি আগের মাসটাকে দেখি, এখানে কিন্তু তাও আমার 23 ইউনিটের বিল ছিল, তাই তো? এটাতে কিন্তু 0 ইউনিটের বিল, তাই না?
আর তার আগের মাসটা তো আমাদের আলাদা ক্যালকুলেশন ছিল, ঠিক আছে, 0 ইউনিটের বিল। তাহলে আমাদের এই মুহূর্তে অবশিষ্ট থাকলো 179। এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, একই বিল একই কানেক্টিং লোড, কিন্তু প্রত্যেক মাসের বিল অনুযায়ী কিন্তু সার্ভিস চার্জ গুলো না, চেঞ্জ। ওটা দুটো জিনিসের উপর চেঞ্জ করে, যেটুকু আমি জানি, সেটা মানে কাস্টমারের জানা উচিত এটা। হ্যাঁ, এটার একটা ওদের একটা ক্যালকুলেশন আছে, একটা ফিক্সড চার্জেস আছে, ঠিক আছে, ডিমান্ড চার্জেস। আর এই যে চার্জেসটা আছে না, এটা মাসে মাসে কম বেশি হয়। এই চার্জটা প্লাস এই গভর্নমেন্ট ডিউটিটাও তো চেঞ্জ করে। হ্যাঁ, ওদের একটা কি পার্সেন্টেজ আছে, 0.8 কিছু একটা আছে। এই মাসের আলাদা, ওটার একটা এই মাসের আলাদা। এই মাসে যেমন গভর্নমেন্ট চার্জ 0। এই দেখো এইখানে এই যে ডিটেলস গুলো দেওয়া আছে না, এনার্জি চার্জেস, এই যে ডিটেলস গুলো দেওয়া আছে, ফিক্সড চার্জেস কত পার্সেন্ট হবে, ঠিক আছে, এগুলো কিছু চেঞ্জেস হয় ফর্মুলা, ঠিক আছে। এটা আমি অতটা মাথা ঢোকাইনি ভিতরে জানার জন্য, কিন্তু ফিউচারে দরকার এটা নিয়ে আমরা বুঝবো ভালো করে। তবে এটা চেঞ্জ হয়। হ্যাঁ, ওটা চেঞ্জ হয়, এই জন্য রেট কম বেশি হয়। এবার আমরা পরের মাসে চলে এসেছি, লাস্ট মান্থে, সেটা হচ্ছে জুলাই মাসে। জুন মাস হলো, জুলাই মাসে কিন্তু দেখছি কোনো বিলই নেই, 0 বিল এসছে, ঠিক আছে। তো এইটা কি কেন 0 বিল আসলো? ইউনিট এসছে কিন্তু 264। হ্যাঁ, ইউনিট কিন্তু এসছে 264 ইউনিট, এখানে খরচা দেখাচ্ছে, এর 0 বিল এসছে, এখানে কোনো বিলই আসেনি, ঠিক আছে। তাহলে কাস্টমার কেন 0 বিল দিল? না, হতে পারে যে ওনারা আগের মাসে নিয়েছিল, সে অ্যাডজাস্টও করতে পারে। এখান থেকে গ্রস অ্যামাউন্ট এটা আসছে, রিবেট চার্জেস এত দিয়েছে, টোটাল এত আসছে, ওনারা মাইনাস করেছে ইউনিট চার্জ দেখিয়ে। তো আমরা পেছনে আমরা এই হিসাব, যেটা আমরা ক্যালকুলেশনটা বুঝি সেটা দেখি আমরা, ঠিক আছে। সেটা হচ্ছে যে আমার 179 ছিল, এই মাসে কিন্তু আবার বলছে 2128, 128 ইউনিট হয়ে গেছে। কেন সেটা আমরা দেখবো। এখানে দেখা যাচ্ছে 267 ইউনিট আমার টোটাল বিল হয়েছে, আমার অ্যাডজাস্ট করেছে কিন্তু 264, এই 264 ইউনিট, 264 ইউনিট। তারপরে এই মাসে কিন্তু কোনো মানে পুরোটাই অ্যাডজাস্ট করে দিয়েছে ওরা, পুরো ইউনিটে 90% না, পুরো 100% ইউনিট অ্যাডজাস্ট করে 100% ইউনিট অ্যাডজাস্ট করে, ঠিক আছে। এবার টোটাল জেনারেশন করেছে 385, আর এখানে আমার যেটা অ্যাডজাস্ট হয়েছে সেটা হচ্ছে যে 268, এটা অ্যাডজাস্ট করেছে, কিন্তু ইনজেক্ট অ্যাকচুয়ালি হয়েছে 213 ইউনিট। তাহলে 385 মাইনাস, এখানে দেখাও তাহলেই হবে, ওখানে তো ক্যালকুলেশন বুঝতে পারবেন। 385 থেকে 213 ইউনিট যদি বাদ দিই, তাহলে আমার এখানে দেখাচ্ছে 172 ইউনিট আমার অ্যাকচুয়াল খরচা হয়েছে, কি থেকে? ডাইরেক্ট সোলার। আর আমার তার সঙ্গে 264 ইউনিট যেটা অ্যাডজাস্ট হয়েছে, সেটা আমি এখানে তুলে ধরলাম। তাহলে এটা আমার টোটাল খরচা। তাহলে 264 ইউনিট প্লাস 172 যদি আমরা যোগ করি, তাহলে আমরা দেখবো 436 ইউনিট আমাদের এই মাসে খরচা হয়েছে, ঠিক আছে। কিন্তু আমার সোলার জেনারেট করেছিল কত? 325 ইউনিট, সেখান থেকে এক্সপোর্ট করেছে 213 ইউনিট। 213 ইউনিট যদি এক্সপোর্ট করে থাকে, আর আমি অ্যাডজাস্ট করেছি 264, তাহলে সিম্পল ভাবে মাইনাস 264 কোথায় পেলো? তাহলে 13 থেকে 264 যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের কত আসছে? 51 ইউনিট, তাই তো? তাহলে এই -51 ইউনিটটা -51, এটা তাহলে আমাদের কি করেছে? আগের বার 179 ছিল, এখান থেকে 51 ইউনিট বাদ গেছে, যেটা আমাদের হাতে ছিল 179, সেখান থেকে আবার 51 ইউনিট বাদ চলে গেছে। তাহলে 179 মাইনাস 51 যদি হয়, তাহলে 128 ইউনিট ওনার হাতে আছে, এখন 128 হাতে আছে, ঠিক আছে। কারণ ওয়েদার এখন খারাপ, বর্ষাকালে জেনারেশন কম হলে আগের মাসের গুলো বর্ষাকালে তখন অ্যাডজাস্ট হতে থাকছে, শীতকালেটা গরমকালে অ্যাডজাস্ট, এই ব্যাপারগুলো এখানে থাকছে। তাহলে আমরা টোটাল ওনার যা কনজাম্পশন হয়েছে, তাহলে একটা মাসে আমরা পেলাম, আমরা যদি জুন মাস থেকে দেখি, জুন মাসে টোটাল কনজাম্পশন 436 ইউনিট, ঠিক আছে, জুন। আর তার আগে আমার আসছে জুলাই, সরি এটা জুলাই মাসের ছিল, জুলাই মাসের ছিল। আর জুন মাসে হচ্ছে আমার টোটাল খরচা হচ্ছে 509 ইউনিট, 509 ইউনিট। আর তার আগে আমার আসছে
হ্যাঁ, এটা হচ্ছে যে মে মাসে এই মাসে আমার খরচা হচ্ছে 427 আর তার আগে আমার খরচা হয়েছে, এটা কিন্তু আমি এইভাবে দেখবো না, কারণ আমি এখান থেকে বাদ দিয়ে দেবো 184 ইউনিট। 184, ঠিক আছে, 184 আমি বাদ দিয়ে দেবো, কারণ এটা হচ্ছে যে নতুন মিটার, পুরোনো মিটারটা। তাহলে আমার এখানে হচ্ছে টোটাল খরচা কত হচ্ছে যে 383 মাইনাস 184, এটা এপ্রিল মাসে। তাহলে টোটাল আমার এই খরচা হয়েছে আজ পর্যন্ত 1571 ইউনিটের খরচা হয়েছে আমার। টোটাল 1571 ইউনিট আমি বাড়িতে অ্যাকচুয়াল খরচা করেছি, 1571 ইউনিট। ঠিক আছে, এটা আমার অ্যাকচুয়াল খরচা। এবার যদি এটা সিএসসি এর ওই ইয়ে হিসাবে রেট ধরা হয় তাহলে কাস্টমারের কতটা সেভ হবে? সিএসসি ওই হিসাবে রেট ধরতে গেলে না 6.7, যেটা 7.67 যদি 66 আমরা ধরি, তাহলে আমরা ডাইরেক্ট আমরা এখানে তাহলে কি 7.5 করে ধর না, ঠিক আছে, 5 করে ধরলে তোর এখানে এটা কিন্তু এটা হলে তাহলে 4 মাসও হয়নি কাস্টমারের। না এইটার তো এইটা টোটাল, ওইটা টানছো, সরি এটা ভুল করে বলেছি। দুটো থাক, টোটালটা থাক, নিচের টাকা কেটে দাও শুধু। তাহলে কাস্টমারের 1, 2, 3 মাস 7 দিনে কাস্টমারের সেভ হয়েছে অ্যাপ্রক্স 12,000 টাকা। হ্যাঁ, 3 মাস 7 দিনে কাস্টমারের সেভ হয়েছে একটা এই 12,000 একটা সেভ। এটা অ্যাকচুয়ালি ওনার কনজামশন হয়েছে, ওনার কনজামশন। আর উনি বিল দিয়েছেন মাত্র জুন মাসে 23 ইউনিটের বিল দিয়েছেন, তাই তো? 23 ইউনিটের বিল দিয়েছে এখান থেকে। তো যদি আমি 23 ইউনিট এখান থেকে যদি মাইনাস করে দিই, তাহলে তো আমার ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। -23 ইউনিট করে দিলাম, তাহলে ওনার 11,610 টাকা সেভ হয়েছে। 11,610 টাকা সেভ হয়েছে। 3 মাস 7 দিনে। তারপর 128 ইউনিট কিন্তু আমার জমানো আছে। তাহলে 128 ইউনিট ওনার জমানো আছে। সেটা যদি যাই আমরা, তাহলে এখানে তোর হচ্ছে প্রথমে 7 দিন হলো, তারপরে এটা তোর হচ্ছে যে 7 দিনটা এখানে হবে না রে, এখান থেকে 7 দিনটা এপ্রিল মাসে হবে। হ্যাঁ, এটা তো 7 দিন হলো, এখানে 30ই ধরলাম, সব 30ই ধরলাম, ঠিক আছে। তার মানে আমার টোটাল এইখান থেকে 7 দিন হচ্ছে না, আগেরটা থেকে 7 দিন হচ্ছে, ঠিক না? এইটা থেকে এপ্রিল মাসে 7 দিন হচ্ছে। জুলাই মাসে এতটা হলো কি করে? ভুল তুলেছি মনে হচ্ছে, সরি, নিচে থেকে শুরু করেছি তো। জুলাই 7 দিন যেটা হবে এইখান থেকে মাইনাস হবে না, এই মাইনাসটা হবে এইখান থেকে। মে মাসে, এপ্রিলের পরে মে মাস আসলো না, আমরা নিচে থেকে শুরু করেছি। হ্যাঁ, মে মাসে মাইনাস হয়েছে। তাহলে এইটা হচ্ছে যে মেন স্টোরি, এখানে 7 হবে আর এখানে 30 হবে। মানে টোটাল যদি দিন কাউন্ট করি আমরা, তাহলে আমার 97 দিনে আমার 11,000 এত টাকা। তার সঙ্গে 7.5 এখানে 28 ইউনিট আমার কাছে এখানে বেঁচে আছে, 128 ইউনিট। এটাকেও যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের যাবে এটা, তাই তো? এটা যোগ হয়ে যাবে। তাহলে যোগ হলে তো যোগ হলে তো 12,570 টাকা বেঁচে আছে, ঠিক আছে। মানে এটা আমাদের বিল তৈরি হয়েছে। তাহলে 97 দিনে যদি আমরা এটাকে ডিভাইড করি, তাহলে কাস্টমার ডেইলি 130 টাকা করে কাস্টমারের সেভ হয়ে যাচ্ছে। মানে এটা কাস্টমারের জেনারেট করছে সোলার, 130 টাকা করে জেনারেট করছে প্রত্যেক দিন, ঠিক আছে। এইটা কাস্টমার যদি জেনারেট করে 130 টাকা করে, এটা যদি আমরা এভারেজ চলে আসি পার মান্থ, তাহলে পার মান্থ কাস্টমারের 4,000 টাকা সেভ। আর এটা যদি এভারেজ আমরা আবার পার মান্থ করি, 3-4-12, হ্যাঁ 3-4-12, মোটামুটি কাস্টমারের সেভ হয়ে যাচ্ছে
4 মাসে ডিভাইড করলো না 3 মাসে ডিভাইড করলো? এটা কোনটা এইটা এই মাসেরটা। এইটা হ্যাঁ 30 দিয়ে গুণ করে দিলাম আমি এটাকে, ও ডাইরেক্ট 30 দিয়ে এটাকে গুণ করে দিলাম। মোটামুটি 4000 টাকা কাস্টমার মানে ইয়ারলি 50,000 টাকা অ্যাপ্রক্স এটাকে আমরা আবার যদি এই টাকাটাকে যদি আমরা আবার 12 দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের মোটামুটি 46,000 টাকার মতন কাস্টমারের সেভ হয়ে যাচ্ছে পার ইয়ার। ঠিক আছে, 46,000 টাকা 5 কিলোওয়াটের সিস্টেমে সেভ পার ইয়ার সেভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার উপর 2 মাস বর্ষাকাল গেছে যেখানে জেনারেশন কম হয়েছে। জেনারেশন কম হয়েছে। এবার এই কাস্টমারের খরচা হয়েছিল, তো ওনার কত টাকা খরচা হয়েছে? তো 2,35,000 আর ওইদিকে মনে হয় সিএসসি 2,35,000 আর সিএসি 15। 15 হ্যাঁ, 15 তো। ধরো তুমি ওটা তো 2.5 লাখ টাকায় ধরি আমরা। 2.5 লাখ টাকা টোটাল। তো যদি আমরা 2.5 লাখ টাকা আমরা ধরি, তাহলে আমাদের 2.500 ডিভাইডেড বাই এটা যদি করি, তাহলে আমাদের 5.36, মানে এদিকে কিন্তু কোনো সাবসিডি নেই। না নন সাবসিডিতে সিএসি কাস্টমার 5 বছরে 5 কিলোওয়াট 5 কিলোওয়াটের সিস্টেমে 5.36 এ ওনার বাড়ির যে টাকা সেটা উঠে যাবে সোলারের। 5 বছরে যেটা ইনভেস্ট করেছে 5 বছরের ইলেকট্রিক বিল দেওয়ার বদলে সেই টাকাটা উঠে সেই টাকাটা উঠে যাবে। আর কোম্পানি থেকে প্যানেলের 27 বছর ওয়ারেন্টি আর ইনভার্টারের 10 বছর 10 বছর ওয়ারেন্টি, আর আমাদের তো সার্ভিস আছেই। এই সিচুয়েশনে এই অবস্থা একটা বের করা হবে। এইরকম ভাবে এই ছকটাকে পুরো যে জিনিসটাকে আমরা আলোচনা করলাম, এই বিল টু বিল পুরো কপি হবে। মানে এই যে বিলে আমরা লিখলাম প্রত্যেকটা পয়েন্ট, এটা কাস্টমার যেন খুব সহজে কাস্টমারকে ক্লিয়ার করাতে পারে। ঠিক আছে, এটা একটা সিএসির বিল, সেটা নিয়ে ডিসকাশন হলো। ঠিক আছে, এরকম আমাদের কাছে ডব্লিউবিএসসি ডিসিএল এর বিল আছে। ঠিক আছে, ডব্লিউবিএসসি ডিসিএল এর বিল আছে। তো আমরা একটা ডব্লিউবিএসসি ডিসিএল এর বিল যেটা আছে সেটা আমরা এবার দেখব।